নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি। এই চিংড়ি মাছের ঝাল চচ্চড়িটা খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায়, আর গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। তার জন্য এখানে আমি 300 গ্রাম বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। বাগদা চিংড়িটা আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে রেখেছি। এবার একটা মশলা রেডি করে নেওয়া যায়। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ মতো কালো সর্ষে দিয়ে দেবো, 2 চামচ মতো সাদা সর্ষে দিয়ে দেবো। আপনারা যখন সর্ষে মিক্সিতে বাটবেন, অবশ্যই রান্নার 10 মিনিট আগে আপনারা সর্ষেটা মিক্সিতে বাটবেন, তাহলে দেখবেন সর্ষে তিতা হবে না। এবার অল্প করে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি এটাকে আগে শুকনো একটু ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার পেস্টটা হয়ে গেছে, সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে দেবো। সাইডে রেখে আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি আমার এই চিংড়ি মাছের ঝাল চচ্চড়ির রেসিপিটা ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি, প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে যে মাছটা আমি বেছে রেখেছিলাম, চিংড়ি মাছটা, সেটা দিয়ে দেবো। দিয়ে আমি এটা খুব বেশি ভাজবো না, একটুখানি নাড়াচাড়া করে নেবো, কেন চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটা হাফটা দিয়ে দেবো, আর হাফটা পরে আমার কাজে লাগবে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য লবণ দিয়ে দেবো, কেন সর্ষে বাটার সময় লবণ দিয়েছি, আর মাছেও নুন হলুদ মাখানো ছিল, সেই বুঝে আপনারা নুনটা অ্যাড করবেন। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা কাশ্মীরি লঙ্কা রঙের জন্য যদি না দিতে চান, নাও দিতে পারেন। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। দিয়ে অল্প করে জল দিয়ে দেবো মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছ এমনি কম সময় লাগে, অনেক কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যে এক্সট্রা সর্ষেটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো।
এইভাবে যে কোনো সর্ষের রেসিপি যদি আপনারা করেন অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। উপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার মিনিট খানেক একটু ফুটিয়ে নেব, তাহলে আমার চিংড়ি মাছের ঝাল চচ্চড়িটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ঝাল চচ্চড়িটা রেডি হয়ে গেছে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি এবার এটাকে নামিয়ে দেবো। আপনারা চাইলে ঝোল আর একটু শুকিয়ে দিতে পারেন। এবার এটাকে আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।